আনতে পারি না, অসুখ শরীর, অবস্থা খারাপ মার। আমি তো আর চলতে পারি না বাবা, এই দুনিয়ায় আমারে এখন কে দেখবে? এই বুক ফাটা আকুতি ৭৫ বছর বয়সী এই বৃদ্ধার। নাম সুখজান, অথচ জীবনের ডায়েরিতে আজও সুখের খোঁজ মেলেনি। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, পাশে বসার মতো স্বামী নেই, হাত ধরার মতো একটা সন্তানও নেই। ভাঙা ঘর আর ছেঁড়া পলিথিনের নিচে কোনো মতে রাত পার করতে হয় তাকে। স্বামী মারা গেছেন বহু আগে, কোল আলো করে আসেনি কোনো সন্তানও। শেষ বয়সে এসে যেন দুনিয়ার বুকে বড্ড একা হয়ে পড়েছেন সুখজান বেগম। বাবা মা শখ করে নাম রেখেছেন সুখজান, অথচ আজ ক্ষুধা, রোগ আর তীব্র একাকিত্ব নিয়ে প্রতিদিন বেঁচে থাকার নির্মম যুদ্ধে লড়ছেন এই বৃদ্ধা। আর এই অবস্থা, মেয়া নাই, চল নাই, স্বামী নাই, আবার ঘরের অবস্থা, পানি পরে পরে সব ভেঙে যেতেছে। কি করবো, কি খাবো? কাছাকাছি ওষুধপাতি খাইনি, ওষুধ কিনলেন না, গুছাবেন না, আর বাজার নাই, অবস্থা থাকতেছে। আমি আর কে দেখবো, কে কে দেখবো? চলে আসি না, অসুখ মানুষ চালাইছিলাম। আমি ঘুরি মানুষ, আমি আজবার কান্দিছি না খা দিয়ে, আমার খাওয়াটা নাই, বয়ে দিতেছি পড়ছি। খুব খারাপ বাবা, আমার কিছু আজকে তোমরা কো বাবা, বাঁচবো না, খাচ্ছো না। 30 বছর 20 বছর এমনটা দেখতেছি, আল্লাহ দেখতেছে আমাকে। 20 বছর পর্যন্ত স্বামী মেরে গেছে অ্যাক্সিডেন্ট, আনতে পারি না, অসুখ শরীর, অবস্থা খারাপ মার। যে বয়সে একটু নিরাপদ আশ্রয় আর যত্নে থাকার কথা, সে বয়সে সুখজানের রাত কাটে তীব্র অনিশ্চয়তায়। অন্যের জমিতে অস্থায়ীভাবে কোনো মতে মাথা গুজেছেন, চলার শক্তিও হারিয়েছেন, ঠিকমতো দাঁড়াতেও পারেন না। অথচ পেটের ক্ষুধা তো আর বয়স বোঝে না, তাই বাধ্য হয়ে নুয়ে পড়া শরীরে অন্যের ভুট্টা গাছ বাছাইয়ের কাজ করেন। বিনিময়ে জোটে সামান্য খাবার, কখনো জাকাত, কখনো ফিতরা। আর যেদিন কিছুই জোটে না, সেদিন অনাহারে কাটে দীর্ঘ রাত। তার চলা খুব কঠিন। তখন আল্লাহ যদি যেভাবে চালায়, না খাওয়ার দিন এর এখন দয়া হরে তাই খায়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জাঙ্গালিয়া চর এলাকায় এই বৃদ্ধার বসবাস। দীর্ঘদিন ধরেই এই চরম মানবেতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সুখজান বেগম। ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই প্রয়োজনীয় ওষুধ। শুধু সুখজানই নন, এই এলাকায় রোকেয়া বেগমের মতো আরো অনেক অসহায় বৃদ্ধার জীবনও দারিদ্র্যের কষাঘাতে থমকে গেছে। স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায় মানুষের দয়া আর ফিতরার ওপর ভর করেই কোনো মতে টিকে আছে তাদের প্রাণ। বেটি নাই, স্বামী নাই, বাড়িঘর নাই, পড়ার জায়গা থাকে, চা চিনতে খায়। এখন আমরা সময়তে আল্লাহ দিয়ে আমি দিন পাত যায় না, আমরা সময়তে দেই, আবার ও চা চিন্তাই না খায়, বইরে চলে। জীবনের শেষ প্রান্তে এসে সুখজান বেগম কিংবা রোকেয়া বেগমদের মতো নারীদের প্রতিটি রাত কাটে শুধু এক বুক কান্না আর অনিশ্চয়তায়। আজ তারা সমাজের ও রাষ্ট্রের একটু সহানুভূতির অপেক্ষায় দিন গুনছেন। হয়তো একটু মানবিক সাহায্য, একটা নিরাপদ স্থায়ী ঘর আর দুমুঠো নিয়তির খাবারই বদলে দিতে পারে এই অসহায় মানুষগুলোর বেঁচে থাকার শেষ গল্পটা। সজল বিশ্বাস, বাংলা টিভি।